আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 41 তথা পিভট টেবিল অপশনস ডায়লগ বক্সের লেআউট অ্যান্ড ফরম্যাট নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে এসে, ইউটিউবে এসে, সার্চে এসে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও দেখে নিতে পারেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি ডেস্কটপে থাকা এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো গত পর্বে আমি পিভট টেবিল টুলস, এই পিভট টেবিল টুলসের অপশনস ট্যাবের এই অপশনসে যদি আমরা ক্লিক করি, এখানে তিনটা অপশন রয়েছে। যেমন নিচের দুটি শো রিপোর্ট ফিল্টার পেজের সম্পর্কে আলোচনা করেছি এবং জেনারেট গেট পিভট ডাটা, অর্থাৎ আমাদের এই এক্সেল শিটে জেনারেট হওয়া পিভট ডাটা টেবিল, এই যে পিভট ডাটা টেবিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং এর ডান পাশে পিভট টেবিল ফিল লিস্ট ডায়লগ বক্স, এটা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি এবং এর সাথে সংশ্লিষ্ট যেমন এই অ্যাক্টিভ ফিল্ড এর সকল অপশন সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমি এই অপশনসের এখানে যদি আমরা ক্লিক করি, এই যে উপরে রয়েছে অপশনস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশনস রয়েছে, যেমন লেআউট অ্যান্ড ফরম্যাট, টুলস অ্যান্ড ফিল্টার, ডিসপ্লে, প্রিন্টিং, ডাটা, এগুলো সব আমি পর্যায়ক্রমে টিউটোরিয়ালের মাধ্যমে আলোচনা করব। তাই আজকে আমাদের আলোচনা লেআউট অ্যান্ড ফরম্যাটের এই সকল অপশন সম্পর্কে আলোচনা করব। তো এই ডায়লগ বক্সের প্রথমে দেখেন লেখা আছে নেম। আমরা চাইলে এইটির নাম আমরা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমরা এখানে লিখে দিলাম পিভট টেবিল 1 এর শুরুতে লিখে দিলাম নিউ, NEW, নিউ পিভট টেবিল 1 আমরা দিলাম, ওকে করে দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু নামটি চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা চাইলে এটিকে আমরা আগের মতনই রাখতে পারি, আমরা নিউ মুছে দিলাম, দিয়ে আমরা ওকে করে দিলাম, তাহলে এটি স্বাভাবিক হলো। এখন প্রথম অপশনটি হলো লেআউট অ্যান্ড ফরম্যাট। এখানে আছে দেখেন, এখানে লেখা আছে মার্জ অ্যান্ড সেন্টার সেলস উইথ লেবেলস, অর্থাৎ আমাদের এই যে লেবেল রয়েছে, এই যে রেডিও, টিভি, ভিসিআর, এটি হলো লেবেল। তো এই লেবেলটাতে দেখেন এখানে রেডিও আছে 2টি সেলে। যদি আমরা এই বক্সে টিক দেই তাহলে এটি এই রেডিও লেখাটি এখানে মার্জ হয়ে দুই সেল মিলে একটি সেলে পরিণত হয়ে মার্জ হয়ে সেন্টার হবে এবং মার্জ হয়ে যাবে। টিভির এখানে 3টি সেল, এই 3টি সেল একসাথে মার্জ হয়ে যাবে এবং সেন্টার হবে। ভিসিআর এখানে 2টি সেল, এই দুটি একসাথে মার্জ হয়ে যাবে এবং সেন্টার হবে। তো সেটি করার জন্য আমরা এই বক্সে যদি একটা টিক দেই, দিয়ে যদি আমরা ওকে করে দিই, তাহলে দেখেন আমার এখানে 2টি সেল কিন্তু একটি হয়েছে, এখানে দেখেন একটি হয়ে গেছে, এখানে একটি হয়ে গেছে। আবার এটিকে আমরা যদি স্বাভাবিক করতে চাই, তো এখান থেকে আমরা এই অপশনসে ক্লিক করে এখান থেকে আমরা যদি এই চেক বক্স আমরা যদি এই টিককে উঠিয়ে দিয়ে যদি ওকে করি, তাহলে দেখেন আবার এটি কিন্তু আগের মতন হয়ে গেছে। তো এর পরের অপশনটি হলো দেখেন লেখা আছে হোয়েন ইন কম্প্যাক্ট ফ্রম ইনডেন্ট রো লেভেল। তো ইনডেন্ট রো, এই কাজটি দেখার জন্য আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। তো সেটি করার জন্য সাপোজ মনে করেন আমরা এখান থেকে এই ডিস্ট্রিক্টই রাখলাম এখানে, আর এখান থেকে আমরা এই সেলসম্যানকে আমরা এখানে আইটেম নিয়ে আসলাম, এখানে মান্থকে নিয়ে আসলাম, আর এখানে সেলসম্যানকে আমরা এখানে নিয়ে আসলাম। এটি এইভাবেই থাকলো, আমরা এভাবে সাজিয়ে নিলাম। তো এখন দেখেন এই অপশনসে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে লেখা আসছে হোয়েন ইন কম্প্যাক্ট ফ্রম ইনডেন্ট রো লেভেল। ইনডেন্ট বলা হয় মানে বাম থেকে ডানে কয়টি ক্যারেক্টার সে জায়গা ছেড়ে দেবে, সেটি হলো ইনডেন্ট। তো এখানে লেখা আছে 1। আমরা যদি এখানে 1-এর এখানে সাপোজ আমরা যদি এখানে 5 করে দেই, অর্থাৎ ক্যারেক্টার্স 5 ক্যারেক্টার্স বাম থেকে ডানে, এই যে রেডিও, টিভি, ভিসিআর, আমাদের যে এই যে রো লেভেল রয়েছে, এই রো লেভেলটি বাম থেকে ডানে সরে আসবে। এখন যদি আমরা এখানে ওকে করে দেই, দেখেন এখান থেকে 5 ক্যারেক্টার্স কিন্তু সরে আসছে, রেডিও, টিভি এবং ভিসিআর। আবার যদি আমরা এই অপশনসে ক্লিক করে
আমরা এই 5 এখানে আমরা সাপোজ আমরা যদি 10 করে দিই, 10 ক্যারেক্টার দিয়ে যদি ওকে করি, দেখেন 10 ক্যারেক্টার সরে আসছে। আবার যদি আমরা এখানে 10 এখানে যদি 15 করে দেই, দেখেন 15 ক্যারেক্টার কিন্তু সরে এসেছে। এখন এটিকে স্বাভাবিক করার জন্য আমরা এখানে এটাকে আবার আমরা 0 করে দিলাম, 0 করে যদি ওকে করে দিই, দেখেন আগের মতন হয়ে গেছে। এখন এর পরের অপশনটি হলো লেখা আছে ডিসপ্লে ফিল্ডস ইন রিপোর্ট ফিল্টার এরিয়া। আমাদের এখানে ফিল্টার এরিয়াতে একটি রয়েছে, আমরা এখানে আর একটি নিব। তো সাপোজ আমরা এখানে ডিস্ট্রিক্টের ঘরে আমরা এখানে মান্থ নিয়ে আসলাম, তাহলে আমাদের এখানে দুটি রিপোর্ট ফিল্টারে দুটি পেলাম। তো এটি দেখার জন্য আমরা এখান থেকে একটু ইনসার্ট করে নিলাম, করে এখন যদি আমরা এই অপশনসে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা রয়েছে ডাউন দেন ওভার, মানে এটি নিচে নিচে হবে, আর ওভার দেন ডাউন, আর এটি করলে এরকম পাশে পাশে হবে। তো সেটি করার জন্য সাপোজ আমরা এই যে আমাদের এই রিপোর্ট ফিল্টার ফিল্ডস, যদি আমরা এই ওভার দেন ডাউন এটিকে সিলেকশন করে আমরা যদি ওকে করে দিই, তাহলে দেখেন এটি পাশে চলে এসেছে। আবার এটিকে স্বাভাবিক করতে চাইলে অপশনসের এখানে ক্লিক করে আমরা এখান থেকে যদি ডাউন দেন ওভার করে ওকে করি, তাহলে এটির নিচে কিন্তু এটি চলে এসেছে। এর পরের অপশনটি হলো লেখা আছে দেখেন রিপোর্ট ফিল্টার ফিল্ডস পার কলাম। এখানে এখন 0 কলামে আছে, অর্থাৎ 0 কলামে মানে একটি কলামের মধ্যে এটি দুটা মিলে একটি স্বাভাবিক হয়ে আছে। আমরা যদি এখানে 1 করে দিই, তাহলে পার কলাম প্রত্যেক কলামে এই রিপোর্ট ফিল্টারগুলো প্রত্যেক কলামে যাবে। যদি আমরা এখান থেকে ওকে করে দিই, তাহলে দেখেন এটি এক কলামে ফিল্টার চলে এসেছে। এর পরের অপশনটি হলো লেখা আছে দেখেন ফর ইরোর ভ্যালুজ শো, অর্থাৎ আমরা একটা ইরোর করার জন্য আমরা এটিকে একটু চেঞ্জ করে নিই। যেমন এখানে আমরা এই ডিস্ট্রিক্টে রাখলাম, এখানে আমরা মান্থ নিয়ে আসলাম, এখানে আমরা এটিকে আমরা উপরে দেই, আমরা এই সেলসম্যানকে এখানে নিয়ে আসলাম, আর এখানে নিয়ে আসলাম আইটেম, এবং এখানে নিয়ে আসলাম হলো এই মান্থকে নিয়ে আসলাম। এখন আমরা ইরোর দেখার জন্য আমরা এই শিট 1-এ গেলাম। শিট 1-এ এসে সাপোজ আমরা এখানে 9000-এর এখানে আমরা লিখে দিলাম একটা ইরোর তৈরি করলাম, ধরুন স্বপনের টিভির সংখ্যাকে আমরা মুছে দিয়ে ইরোর করলাম। এখন স্বপনের এই যে টিভি, এখানে এখন আমরা এই অপশনসে যদি আমরা ক্লিক করি, অপশনসে ক্লিক করে আমরা দেখেন আমাদের এখানে আনচেক অবস্থায় আমরা যদি ওকে করে দেই, ওকে করার পর আমরা এই অপশনসের এখান থেকে যদি আমরা রিফ্রেশ দিয়ে দিই, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু একটা ইরোর এসেছে, যে n/a ইরোর এসেছে। এখন যদি আমরা এই অপশনসের এখানে ক্লিক করে আমরা এই ইরোরটাকে যদি আমরা শো করাতে চাই, সাপোজ আমরা এখানে যদি লিখে দিই রং, WRONG, রং লেখে আমরা যদি ওকে করে দিই, দেখেন আমাদের এখানে রং এসেছে। আবার আমরা এই অপশনসের এখানে রঙের এখানে আবার অন্য কিছু একটা চেঞ্জ করে দিই, সাপোজ ইরোর, ERROR, ইরোর লেখে যদি আমরা ওকে করে দিই, তাহলে দেখেন ইরোর লেখা আসবে। আবার আমরা এটিকে স্বাভাবিক করতে চাইলে আমরা এই ইরোর লেখাটিকে মুছে দিলাম, মুছে দিয়ে টিক বক্সে টিক তুলে দিয়ে ওকে করে দিলাম, তারপরে এখান থেকে রিফ্রেশ দিলাম। আবার এই যে শিট 1-এ এসে এখান থেকে আমরা আগের মতন আমরা এখানে 9000 যা ছিল তাই লিখে দিলাম দিয়ে, এখন যদি আমরা এখান থেকে শিট 2-এ এসে আমরা এখান থেকে অপশনসের এখান থেকে রিফ্রেশ দিয়ে দিই, তাহলে দেখেন আগের মতন স্বাভাবিক হয়ে গেছে। এখন আবার এই অপশনসে আমরা যদি ক্লিক করি, এর পরের অপশনটি হলো ফর এমটি সেলস শো, অর্থাৎ আমাদের এই শিটে যদি কোথাও কোনো যদি ফাঁকা সেল থাকে, যেমন দেখেন আমাদের এখানে অনেকগুলো কিন্তু ফাঁকা সেল, এমটি সেল রয়েছে। তো এখন আমরা যদি এই অপশনসের এখানে এসে এখানে সাপোজ আমরা যদি লিখে দিই এমটি, EMPTY, এমটি লেখা আমরা যদি ওকে করে দিই, তাহলে দেখেন এমটি লেখা আসবে। আবার যদি আমরা এই অপশনসের এখানে এসে আমরা সাপোজ এই এমটি যদি আমরা মুছে দিয়ে যদি ওকে করি, তাহলে আবার ফাঁকা হয়ে যাবে। আবার অপশনসের এখানে আসে আমরা টিক যদি উঠিয়ে দিই, তাহলে দেখেন এই ফাঁকা ঘরগুলোতে 0 চলে আসবে, দেখেন 0 চলে আসছে। আবার আমরা এটিকে স্বাভাবিক করার জন্য আমরা এই অপশনসে ক্লিক করে আমরা এখানে আবার টিক দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম, তাহলে দেখেন এটি আবার স্বাভাবিক হয়ে গেল।
এরপরের অপশনটি হলো লেখা আছে অটো ফিট কলাম ওয়েটস অন আপডেট, অর্থাৎ আমাদের এই কোনো সেলে যদি অনেক বড় নাম্বার যদি লেখা থাকে, সাপোজ মনে করেন আমাদের এখানে মালিকের এই 7,850 এই সেলটাকে, আচ্ছা আমরা এখানে আগে দেখাই, এই যেমন মনে করেন মালিকের এই 7,850 এই সেলটি এখন ছোট নাম্বার লেখা আছে। আমরা যদি এখানে এই মালিকের এখানে আমরা যদি এই সেলটিকে যদি বড় করে দিই, সাপোজ এরকম আমরা বড় করে দিলাম, বড় করার পরে আমরা এখানে এসে আমরা এই অপশনসের ঘরে এসে আমরা এখানে অটোফিল এখানে টিক না দিয়ে যদি আমরা ওকে করি, তারপরে এখান থেকে আমরা যদি রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমাদের এখানে এই যে মালিকের এই তথ্যের নাম্বারের ঘরে দেখেন 7.85E + 008 এখানে 8টি আরও অতিরিক্ত সংখ্যা রয়েছে। আমরা যদি এই ঘরটিকে ছোট করে দিই তাহলে দেখেন এরকম হ্যাশ আকারে আসতেছে, মানে এখানে আরও অনেক সংখ্যা আছে। তো সেটি অটোমেটিক করার জন্য আমরা কি করব, এই অপশনসের ঘরে এসে আমরা এখানে অটোফিট এখানে যদি আমরা টিক চিহ্ন দেই, তাহলে অটোমেটিক সংখ্যাটি যত বড় হবে, সেলটি যত বড় হবে তত বড় সে জায়গা করে নিয়ে আপডেট হয়ে যাবে। এখন যদি আমরা ওকে করে দিই, ওকে করার পর এখান থেকে রিফ্রেশ করে দিই, দেখেন এটা স্বাভাবিক হয়ে গেছে, এটি ঠিক হয়ে গেছে, অটোমেটিক নিয়ে নিয়েছে। আবার এটি আগের মতো করতে চাইলে আমরা এখান থেকে অটোফিট এখান থেকে আমরা এটিকে উঠিয়ে দিলাম, এখান থেকে আমরা ওকে করে দিয়ে আমরা এই যে শীট 1-এর এখানে এসে আমরা এখান থেকে আমরা এই অতিরিক্ত যে সংখ্যাগুলো নিয়েছিলাম এগুলো মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমরা শীট 2-এ এসে এখান থেকে অপশনসের এখান থেকে এসে রিফ্রেশ করে দিলাম, দেখেন এটি আবার স্বাভাবিক হয়ে গেছে। এখন এর পরের অপশনটি হলো প্রিজার্ভ সেল ফরম্যাটিং অন আপডেট, অর্থাৎ আমরা এই সেলগুলিতে যদি কোনো ফরম্যাটিং করি, ডিজাইন করি, এরকম যদি কোনো কিছু করে সেটিকে যদি আমরা এই বক্সে যদি টিক দেই, তাহলে কিন্তু এটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। যেমন আমরা এখানে এই সেলগুলিকে সিলেকশন করে এখান থেকে হোমের এখান থেকে আমরা সাপোজ একটা কালার যদি দেই, সাপোজ সবুজ কালার দিলাম, দিয়ে যদি আমরা ওকে করে এখান থেকে যদি আমরা রিফ্রেশ দিয়ে দিই, তাহলে দেখেন এটি সবুজ হয়ে গেছে। এখন যদি আমরা এটিকে সিলেকশন করে এই অপশনসের এখান থেকে আমরা এটিকে যদি আনচেক করে দেই, টিক তুলে দেই, এখন যদি ওকে করি, তাহলে দেখেন এটি আবার আগের মতন হয়ে গেছে। এখানে রিফ্রেশ করে দিলে দেখবেন এই কালারটি আর নেই। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।